আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের জন্য এবং জিন্নাতের জন্য নবী রাসূলদেরকে বিভিন্ন সময় প্রেরণ করেছি। ওই নবী রাসূলরা দুনিয়াতে আসার পরে তারা কোরআনের কথা বলেছে, আল্লাহ তাআলার একত্ববাদের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন। যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলার কথা শুনেছেন, রাসূলদের কথা শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছেন, অন্যান্য জাতিরা অন্যান্য উম্মতেরা তাদের নবীদের কথা শুনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ঠিকানা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর যে সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার বিধানকে মানে নাই, আল্লাহ তাআলার বিধানকে উপেক্ষা করে দুনিয়াবি নিয়ম কানুন মেনেছে, দুনিয়াবি রীতিনীতি মেনে চলেছে, আল্লাহ তাআলার বিধানকে তোয়াক্কা দেয় নাই, আল্লাহ তাআলার বিধানকে কোনোভাবেই মূল্যায়ন করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেওয়ার ওয়াদা করেছেন। পড়েন নাউযুবিল্লাহ। জান্নাত হচ্ছে সুখের জায়গা, যেই জায়গাতে শুধু সুখ আর সুখ। জাহান্নাম হচ্ছে কষ্টের জায়গা, যেই জায়গা শুধু কষ্ট আর কষ্ট, যেখানে দুঃখ ছাড়া কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্নাত এবং মানুষ, জিন জাতি এবং মানুষ জাতি উভয় জাতির জন্য জাহান্নামকে সৃষ্টি করেছি। কাদের জন্য জাহান্নাম বানালেন? সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানান নাই, সমস্ত জিন্নাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে ব্যাখ্যা করে বলে দিয়েছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের কলব দিয়েছি আমি আল্লাহ তাআলা, কলব থাকা সত্ত্বেও, ব্রেন থাকা সত্ত্বেও, বুদ্ধি থাকা সত্ত্বেও যারা বিবেকটাকে কাজে লাগায় নাই, বিবেকটাকে যারা মূল্যায়ন করেন নাই, জান্নাতের কথা জানে, কোন কাজ করলে জান্নাতে যাবে, কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে, এই বিষয়গুলো প্রত্যেকটা মানুষ জানে। আমি আল্লাহ তাআলা কলব দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, কোরআনের কথা শুনেছে, জান্নাতের কথা শুনেছে, জাহান্নামের কথা শুনেছে, তারপরেও তাদের বিবেককে মূল্যায়ন করে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাআলা তাদেরকে কান দিয়েছিলাম, এই কর্ণকুহর দিয়ে তারা শ্রবণ করে নাই, শ্রবণ করার মতো শ্রবণ করে নাই, শুধু শ্রবণ করেছে, এক দিক দিয়ে শুনেছে আর এক দিক দিয়ে বের করে দিয়েছে। আবার তাদেরকে আমি আল্লাহ তাআলা চক্ষু দান করেছিলাম, যেই চক্ষু দিয়ে আমি আল্লাহ তাআলার দেওয়া বিভিন্ন নিয়ামতকে তারা দেখেছে, কিন্তু নিয়ামত থেকে তারা শিক্ষা গ্রহণ করে নাই। এই সমস্ত মানুষগুলো হচ্ছে পশু পাখির চাইতেও নিকৃষ্ট। পড়েন নাউযুবিল্লাহ। এরা পশু পাখির চাইতেও নিকৃষ্ট। এদেরকে নিকৃষ্ট বানায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দিবেন। ওই সমস্ত বান্দা যদি কোরআনের কথা মানত, কোরআনের অনুশাসন অনুযায়ী যদি জীবনটাকে পরিচালনা করত, এই সমস্ত মানুষগুলা কোশ্চিন কালেও জাহান্নামে যেতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হতো না, তাদেরকে দুনিয়ায় লাঞ্ছনা করে জিন্দেগি দেওয়া হতো না। দুনিয়ায় কত মানুষ আছে যারা কোরআনকে কিছু মানে, কোরআনকে কিছু মানে না, কিছু বিধানকে মানে, কিছু বিধানকে মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি, এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলার। পড়েন সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ আছে, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে হেফাজত করবেন, তাহলে এই সমস্ত মোল্লা মুন্সিরা কিসের জন্য রাস্তায় নেমে মিছিল মিটিং করে? কথা বল ঠিক কিনা?
কিসের জন্য মোল্লা মুশিরা, মোল্লা মুলবিরা কিসের জন্য রাস্তায় নেমে মিছিল মিটিং করে? এই সমস্ত প্রশ্ন কিছু নাস্তিকবাদীরা, কিছু মুনাফিক শ্রেণীর মানুষেরা প্রশ্ন করে। কথা ঠিক কিনা? কিছু মুনাফিক আছে, কিছু কাফের আছে, কিছু মুসলমান নামের দুষ্কৃতিকারী আমাদের মধ্যে আছে, যারা নামে মুসলমান, তারা নামে মুসলমান, তারা সুযোগ সন্ধানী। তারা যদি কোনো বুঝ না বুঝতে পারে, তারা চিন্তা ভাবনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কথাটা কেন বললো, পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলারও তারা ভুল ধরতে চায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষ সম্পর্কে যারা কোরআনের কিছু বিষয় মানে আর কিছু বিষয় মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এই কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? এমনটি যদি তোমরা করো তো তোমাদের কঠিন শাস্তির অবস্থা আমি জানিয়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তাদের জন্য এই দুনিয়ার জিন্দেগিটাকে লাঞ্ছনা করা জিন্দেগি বানিয়ে দিব। পড়েন নাউযুবিল্লাহ। তাদের কোটি কোটি টাকার সম্পদ থাকতে পারে, হাজারো তাদের বিভিন্ন সম্পদ থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই সম্পদের মধ্যে সুখটাকে উঠিয়ে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআন থেকে দূরে থাকবে, যারা কোরআনকে মানবে না, কোরআনের অনুশাসন অনুযায়ী যারা জিন্দেগিটাকে গঠন করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবন থেকে বরকতটাকে উঠায় নেব। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ তাআলা জিকির নাজিল করেছি। জিকির মানে হচ্ছে কোরআন, ফুরকান মানে কোরআন। কোরআনের অনেক নাম আছে। কোরআনের আরেকটি নাম হচ্ছে তানজিল, কোরআনের আরেকটি নাম হচ্ছে শিফাউল লিন্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের এতগুলো নাম দান করেছেন, এতগুলো নাম বলেছেন। আল্লাহ আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কোরআন দান করেছি। এই কোরআনকে যদি তারা মূল্যায়ন না করে, কোরআন থেকে যদি তারা দূরে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি শাস্তি প্রদান করব? আমি আল্লাহ তাআলা তাদেরকে 3টা শাস্তি প্রদান করব। কয়টা শাস্তি প্রদান করবেন? আল্লাহ তাআলা 3টা শাস্তি প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কোরআনুল কারীম থেকে যারা দূরে থাকলো, এই কোরআনুল কারীমকে যারা অহংকার করলো, এই কোরআনুল কারীমের বিধানকে যারা মানলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনকে সংকীর্ণময় করে দিব। পড়েন নাউযুবিল্লাহ। জীবনকে আল্লাহ তাআলা সংকীর্ণময় করে দিবেন। এই সংকীর্ণ কেমন সংকীর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়টাকে আল্লাহ তাআলা বান্দাদেরকে শিখাই দিয়েছেন। এই উম্মতের মধ্যে, বান্দাদের মধ্যে যারা বিশেষজ্ঞ, যারা মুফাসসির কোরআন, তারা ব্যাখ্যা করে দিয়েছেন সংকীর্ণ মানে কি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া প্রাপ্ত জ্ঞান অনুযায়ী মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, তাদের জীবনকে সংকীর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে 2টা। কয়টা? সংকীর্ণ দেওয়া, সংকীর্ণ করে দেওয়া, জীবনটাকে সংকুচিত করে দেওয়া, জীবন থেকে সুখ উঠে যাওয়া। এই বিষয়টার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম 2টা করেছেন। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে তাদের জীবন থেকে বরকত এবং সুখ শান্তিকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করেছি যেই কিতাবটা বরকতময়। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এমন একটি কিতাব নাজিল করেছি যেই কিতাবটা বান্দারা যদি মানে, বান্দারা অন্ধকার পথ থেকে আলোর পথে চলে আসবে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন
ربكم ليدبروا آياته وليتذكر أولو الألباب আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা বান্দার জন্য কিতাব নাজিল করেছি কিতাবটা বড় বরকতময় এই কিতাবটা যে মানবে তার জীবনে বরকত চলে আসবে তার জীবনে কি আসবে বরকত চলে আসবে আজকে আমাদের জীবনে বরকত নাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু তার মধ্যে শান্তি নাই আবার দেখবেন অল্প টাকা ইনকাম করে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে দেখলেই তাদেরকে বান্দা যদি দেখে তো বুঝতে পারবে না যে এই বান্দাটা দুঃখে আছে তাদের পোশাক পরিচ্ছদ তাদের চলাফেরা আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জতের জিন্দেগি দান করে দেন পড়েন সুবহানাল্লাহ এটা হচ্ছে বরকত একটা মানুষের জিন্দেগিতে সুখ শান্তি উঠে যাওয়া এর চাইতে বরকতহীনতার আর কি হতে পারে একটা মানুষের জিন্দেগিতে যদি শান্তি না থাকে একটা মানুষের জিন্দেগিতে যদি প্রয়োজন অনুযায়ী জিনিস না থাকে তাহলে সেই জিন্দেগিটা বরকতময় নয় একটা মানুষের জিন্দেগিতে যদি সুখ শান্তি থাকে প্রয়োজনটা সুন্দরভাবে মিটে যায় এই ব্যক্তি জীবনটা হচ্ছে বরকতময় এই ব্যক্তি জীবনটা কেমন বরকতময় সম্মানিত উপস্থিতি এক নম্বর ক্ষতি হচ্ছে তার জীবন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতকে উঠাই নেবেন দুই নম্বর ক্ষতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সে বান্দা মৃত্যুবরণ করবে কবরের জগতে তার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণময় করে দিবেন পড়েন না আউযুবিল্লাহ কোরআনকে যারা মানবে না কোরআনকে যারা বুঝবে না কোরআন অনুযায়ী যারা জিন্দেগি গঠন করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দার কবরটাকে সংকীর্ণময় করে দেওয়ার অর্থ হলো ওই বান্দাকে যখন কবরে রাখা হবে কবরে রাখতে দেরি ওই ব্যক্তির কবরের দুই পাশের মাটিগুলো তাকে এমন করে চাপ দিবে ওই চাপ দেওয়ার কারণে তার হাড্ডিগুলোকে আল্লাহ তাআলা চুরমার করে দিবেন পড়েন না আউযুবিল্লাহ তিন নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন অন্ধ করে উঠাইবেন পড়েন না আউযুবিল্লাহ কিয়ামতের দিন ওই বান্দাকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবেন ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে আল্লাহ লিমা হাসানাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা কিসের জন্য আপনি আমাকে অন্ধ করে এই দুনিয়াতে উঠালেন কিয়ামতের দিন কিসের জন্য আমাকে অন্ধ করে উঠালেন অথচ আমি তো দুনিয়াতে দেখতাম দেখে আমি চলাফেরা করতাম কিসের জন্য আমাকে কিসের জন্য অন্ধকার কোঠে উঠালেন আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিবেন কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব তোমার কাছে দুনিয়াতে পাঠানো হয়েছিল কোরআনের কথা তোমাকে বলা হয়েছিল ওই ভবানীপুর মোল্লাপাড়া কোরআন সুন্নাহর আলোচনা হয়েছিল ওই কোরআন সুন্নাহর আলোচনা তুমি শুনতে যাও নাই অথবা শুনতে গিয়েছিলে শোনার পরে তুমি আমল করো নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবকে তুমি যেভাবে দুনিয়াতে ভুলে গিয়েছিলে কোনো দাম দেওয়া নাই কোনো মূল্যায়ন করো নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকেও তোমাকে কোনো প্রকারে মূল্যায়ন করব না পড়েন না আউযুবিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কিতাবটা নাজিল করলেন বান্দার জন্য বান্দার কল্যাণের জন্য যে বান্দা দুনিয়াতে যদি ওই কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে গঠন করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাত উভয় জাহানের সমস্ত কল্যাণের দরজাকে খুলে দিবেন পড়েন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদেরকে কোরআন মানা দরকার কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে গড়া দরকার কোরআন মানব কিভাবে সম্মানিত উপস্থিতি যারা কোরআন মানে তাদেরকে আপনি অনুসরণ করেন কোরআন যারা মানে তাদের সাথে বন্ধুত্বানি করেন তাদের সাথে যদি বন্ধুত্বানি করেন এই বন্ধুত্বানি করাটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি হুকুম মানা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করলাম যে সমস্ত মুমিন বান্দারা আছো নিজেদেরকে মুমিন বলে দাবি করো
তোমরা সাদিকিন বান্দা দেখে দেখে তাদের সাথে বন্ধুত্বালি করবা। সাদিকিন বান্দাদের সাথে যদি বন্ধুত্বালি করো তাহলে কি হবে তোমরা কি জানো? সাদিকিন বান্দাদের সাথে যদি বন্ধুত্বালি করো তাহলে কি হবে কি জানো? সাদিকিন বান্দাদের সাথে যদি তুমি বন্ধুত্বালি করতে পারো, তাদের কথা অনুযায়ী যদি চলো, কোরআন সুন্নাহ মোতাবেক যদি তুমি চলতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন নবী রাসূল শহীদ এবং সুহাদা সালিহিন যারা আছে, আমি আল্লাহ তাআলা তাদের সাথে তোমাদের হাসর নাসরটা করার ব্যবস্থা করে দিব। পড়েন সুবহানাল্লাহ। আর দুনিয়াতে যদি সাদিকিন বান্দা ছাড়া যারা মদ পান করে, যারা জেনা করে, যারা বিড়িখোর, যারা কোরআন সুন্নাহকে ওভারটেক করে, কোরআন সুন্নাহ মোতাবেক চলে না, যারা নামাজ পড়ে না, যারা বেনামাজি, তাদের সাথে যদি তুমি বন্ধুত্বালি করো, তারা তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, তারা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। কবি সুন্দর করে বলেছেন, সোহবাতে সালে তোরা সালেহ কুনাদ, সোহবাতে তালিহ তোরা তালিহ কুনাদ, ইয়ারে বদ বদ তরবু আদ আজমারে বাদ, হক্কে দাতে পাকে আল্লাহুস সামাদ, মারে বদতন হাতুরা বর যা জানাদ, ইয়ারে বদ বর জানে ইমানত জানাদ। কবি সুন্দর করে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি খারাপ মানুষের সাথে সম্পর্ক করো, খারাপ মানুষের সাথে চলাফেরা করো, তোমার ইমানটা দুর্বল হতে থাকবে। তোমার ইমানটা দুর্বল হতে থাকার কারণে তুমি আস্তে আস্তে জান্নাতের পর থেকে হটে জাহান্নামের দিকে চলে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। আর যদি সত্যবাদী বান্দাদের সাথে বন্ধুত্বালি করতে পারো, সত্যবাদী বান্দাদের সাথে যদি তুমি সম্পর্ক করতে পারো, তাহলে তোমাদের কি হবে? শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি গোসলখানায় প্রবেশ করেছেন। গোসলখানায় প্রবেশ করার পর একটি ঘ্রাণ পাচ্ছেন। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি গোসলখানায় প্রবেশ করার পরে, গোসলখানায় সাধারণত কোনো ঘ্রাণ আসে না, তিনি ঘ্রাণ অনুভব করে তিনি চিন্তায় পড়ে গেলেন কোথা থেকে ঘ্রাণ আসতেছে। এবার তিনি বলতেছেন, বলে খুশবু এদার হাম্মামে রোজে রসি দস দসতে মাহবুবে বদস্তম বদু গুফতম কে মশকে ইয়া আবিরি কে আজবু এ দিলাবুইজে তুমস্তম বগুফতামন গিলেনা চিজে বুদে ওলেকিন মুদ্দতে বাগুল নিশাস্তম জমালে হাম নিশিদর মন আসরকাদ ওগরনা মনহুমা খাকম কে হস্তাম। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি ফার্সি ভাষায় কি যেন কবিতা বললেন, আমরা কেউ বুঝতে পারলাম না, কিন্তু আপনারা বুঝতে পারেন না, আপনাদেরকে এখনই বুঝিয়ে দেওয়া হবে। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন কোথা থেকে ঘ্রাণ আসতেছে। এবার তিনি তাকিয়ে দেখলেন, গভীরভাবে লক্ষ্য করলেন, গোসলখানার এক কোণার দিকে অল্প কিছু মাটি পড়ে আছে। সেই মাটিটাকে হাতে নিলেন, হাতে নিয়ে যত নাকের দিকে নিচ্ছেন তত বেশি ঘ্রাণ অনুভব করতেছেন। যত বেশি নাকের নিকটবর্তী হয়ে যাচ্ছে তত বেশি তিনি ঘ্রাণ অনুভব করতেছেন। এবার তিনি সেই মাটিকে বলতেছেন, কি বাবা, তোমার থেকে ঘ্রাণ আসতেছে কেন? তোমার থেকে ঘ্রাণ তো আসার কোনো কথা নাই, তুমি তো কোনো ফুল না, তুমি কিন্তু কোনো মেশকা আম্বার না, তুমি তো কোনো আতর না, তারপরে তোমার থেকে কেন ঘ্রাণ ছড়াচ্ছে? সেই মাটি এবার জবাব দিয়ে বলতেছেন, কাল্পনিকভাবে সেই মাটি থেকে কি জবাব আসতেছে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি সেটাকে তিনি কবিতা আকারে রূপদান করেছেন। তিনি বলতেছেন, মাটি আমাকে বলতেছে আমি কোনো ঘ্রাণ নই, আমি কোনো মেশকা আম্বারও নই, আমার মধ্যে ঘ্রাণের কোনো ঘ্রাণ হওয়ার মতো কিছু আমার থেকে জন্মগ্রহণ করে না, আমিও কোনো ঘ্রাণ, কোনো আতর না, আমি ঘ্রাণ হওয়ার কোনো উপযুক্ত নই। কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ আমার দেহের ওপরে আমি মাটি ছিলাম, আমার দেহের ওপরে একটি গোলাপ গাছ ফুটেছিল, গোলাপ গাছ উঠেছিল, গোলাপ গাছটা ওঠার পরে সেই গোলাপ গাছে ফুল ফুটেছিল, সেই গোলাপ গাছের ফুলের পাতাগুলো, পাপড়িগুলো আমার ওপরে পড়েছিল। সেই গোলাপ গাছের পাপড়ি, গোলাপ গাছের ফুল, গোলাপ ফুল সুন্দর ঘ্রাণ হয়ে যায়,
গোলাপ ফুলের ঘ্রাণ শুনে সবাই পাগল হয়ে যায়। ওই গোলাপ ফুলের পাপড়িগুলো আমার দেহের ওপরে পড়ার কারণে এবং দীর্ঘ সময় আমি মাটি ওই গোলাপ ফুলের পাপড়িগুলো আমার সাথে থাকার কারণে গোলাপ ফুলের পাপড়ির ঘ্রাণ আমার মাটির মধ্যে চলে এসে পড়ে। সুবহানাল্লাহ। এই মাটির মধ্যে কোনো ঘ্রাণ আসার কথা আছে? কোনো ঘ্রাণ আসার কথা নয়, কিন্তু ওই সোহবতের কারণে দীর্ঘ সময় পর্যন্ত ওই পাপড়ির সাথে থাকার কারণে, গোলাপ ফুলের ঘ্রাণের সাথে থাকার কারণে ওই মাটিকেও আল্লাহ তাআলা ঘ্রাণযুক্ত করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তো আমরাও যদি, আপনারাও যদি সাদিকিন বান্দা যারা, তাদের সাথে যদি চলাফেরা করি, আমাদের জিন্দেগিটাকে দামি বানিয়ে দেবেন কে? আল্লাহ তাআলা। অথচ আমরা হিন্দুস্তানি, আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্বালি করি। ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের সাথে আমাদের বন্ধুত্বালি হয়ে যায়, আমাদের অজান্তে আমরা বন্ধুত্বালি করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কড়াভাবে আদেশ করেছেন যে বন্ধুত্বালি তোমরা করবে সাদিকিন বান্দার সাথে, আর নিষেধ করেছেন ইহুদি খ্রিস্টানদের সাথে তোমরা কোশ্চিন কালেও বন্ধুত্বালি করিও না। ইহুদি খ্রিস্টান আমাদের বন্ধু না, মুসলমানকে মেরে মেরে টুকরা টুকরা করে ফেলে দিচ্ছে ও সমস্ত ইহুদি খ্রিস্টানেরা। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি ফিলিস্তিনের দিকে তাকান, আজকে আপনি ইরাকের দিকে তাকান, ইরানের দিকে তাকান, ওই সমস্ত দেশের মুসলমানের উপরে কি পরিমাণ জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। যে সমস্ত ইহুদি খ্রিস্টানদের সাথে আমি আপনি বন্ধুত্বালি করতেছি, ওই সমস্ত ইহুদি খ্রিস্টানেরা আমার আপনার অজান্তেই আমার আপনার টাকা দিয়ে তারা ধনী হয়ে ওই সমস্ত টাকাগুলো ফিলিস্তিনি ছোট ছোট শিশুকে হত্যা করার জন্য কাজে লাগাচ্ছে। পড়েন নাউযুবিল্লাহ। আমার আপনার অজান্তিক আমার আপনার টাকাকে তারা কাজে লাগাচ্ছে। আমার আপনার টাকা দিয়ে তারা ওই সম্পদ দিয়ে মেশিন বানায়, যুদ্ধস্ত্র বানায়, ফিলিস্তিনের সেই ছোট্ট ছোট্ট শিশু মুসলমানদেরকে টুকরা টুকরা করে ফেলতেছে। আমাদের সেই মুসলমান ভাইয়েরা গত আগস্ট মাসের প্রায় শুরুর দিক থেকে সেই ফিলিস্তিনের উপর আক্রমণ চলতেছে, তাদের উপর আক্রমণ করতেছে, তাদেরকে নির্বিচারে গুলি করতেছে। ইহুদি খ্রিস্টানেরা তারা একত্ববাদকে বিশ্বাস করে না। তাদের মতো যারা খ্রিস্টান আছে, তাদের বন্ধু যারা আছে, তাদের সাথে হাত মিলিয়ে দিয়েছে এবং তাদেরকে সমবেদনা জানিয়েছে। তাদের যখন কিছু ইহুদি খ্রিস্টান মারা গিয়েছিল, তখন আমেরিকা থেকে, ফ্রান্স থেকে, ব্রিটেন থেকে, জর্দান থেকে, সেখান থেকে তারা ইহুদি খ্রিস্টানদের দেশ ইসরায়েলে গিয়ে তাদেরকে সমবেদনা জানিয়েছিল। কিন্তু আমি আপনি মুসলমান, আমি আপনি দোয়া করতে পারি না ফিলিস্তিনিবাসীর জন্য। তারা 22 দিন পর্যন্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা খেতে পায় নাই। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে উপর যখন আক্রমণ করা হয়েছে, তাদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ওই চিকিৎসা কেন্দ্রের মধ্যে হাসপাতালে তাদেরকে আক্রমণ করে সেখানে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। আর আমি আপনি আমাদের অজান্তেই ইহুদি খ্রিস্টানকে সাহায্য করতেছি। আমার আপনার টাকা দিয়ে তারা ধনী হয়ে, সম্পদশালী হয়ে, আমার আপনার টাকাকে তারা মুসলমানকে হত্যা করার কাজে লাগাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে জানতে হবে ওই ইহুদি খ্রিস্টান কারা এবং তারা আমাদের টাকাকে কিভাবে নিচ্ছে। আমাদের টাকা যেন তারা না নিতে পারে, মুসলমানকে যেন তারা হত্যা না করতে পারে, এই জন্য আমাদের পদক্ষেপ নেওয়া উচিত আছে না নাই? ইহুদি খ্রিস্টান তারা জান্নাতি নাকি জাহান্নামী? তারা জাহান্নামী। তারা জান্নাতে যেতে পারবে না। তারা আল্লাহ তাআলাকে মানে না, তারা নবী রাসূলদেরকে মানে নাই, তারা নবী রাসূলদেরকে না মানার কারণে তারা জাহান্নামী হয়েছে। সম্মানিত উপস্থিতি, তারা আমাদের থেকে আমাদের অজান্তেই যেভাবে টাকা নিচ্ছে, সেই কথাগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই অল্প পরিসরে। সম্মানিত উপস্থিতি, আমি আপনি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করি, কিন্তু কেনাকাটা করতে গিয়ে একটু যদি আমি আপনি সচেতন হই, আমাদের ঈমান আগে নাকি আমাদের এই কিছু প্রোডাক্টের কথা বলবো, এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আগে? কোনগুলো আগে? আমাদের ঈমান আগে। আজকে আমাদের দোকানে যাই, দোকানে গিয়ে আমরা মুসলমান, আমরা জানি না কোনগুলো ইসরায়েলের পণ্য। সেই ইসরায়েলের পণ্যগুলো আমরা না জানার কারণে আমি আপনি টাকা দিয়ে কিনছি। সেই টাকা দিয়ে কিনা পণ্যগুলা, এই পণ্যগুলোর মূল মালিক হচ্ছে ইসরায়েল। সেই পণ্যগুলো সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? আমাদেরকে প্রতিবাদ করতে হবে, এমন প্রতিবাদ করতে হবে যেই প্রতিবাদ করার কারণে ওই সমস্ত ইহুদি খ্রিস্টানেরা দুর্বল হয়ে তারা যেন এই দুনিয়া থেকে ধূলিসাৎ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে দুর্বল করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে বলে দিতে চাই, আমরা ঠান্ডা পানি খাই, কোকা কোলা, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টান ইসরায়েলের পণ্য। আমরা কোকা কোলা খাবো না। কথা বলেন, কোকা কোলা খাবো না।
অনুরূপভাবে ফান্টা, তারপরে হচ্ছে যেই পানি আমরা অনেক সময় ক্রয় করে খাই, কিনলে, এটি পানির নাম হচ্ছে কিনলে, এর কোম্পানি, সেটা হচ্ছে ইসরায়েলের। অনুরূপভাবে হচ্ছে পেপসি, পেপসুডেন্ট, তারপর হচ্ছে পন্ডস, এগুলো হচ্ছে ইসরায়েলের পণ্য। আমরা চেষ্টা করব আস্তে আস্তে এ সমস্ত পণ্যগুলোকে বয়কট করা। তারপরে স্প্রাইট, তারপরে হচ্ছে সানসিল্ক শ্যাম্পু, তারপরে হচ্ছে সার্ফ এক্সেল, এগুলো ছাড়া অন্য কোনো মানে এর মানে এটা ছাড়া যে আরও কাজ হবে এগুলো আমাদের দেশে নাই, আছে না নাই? আছে, কিন্তু আমরা সেটা একটু সচেতন না হওয়ার কারণে আমরা সেগুলো ক্রয় করে আমরা সেগুলো ইহুদি, খ্রিস্টান, ইসরায়েলকে সাহায্য করতেছি, আর আমাদের সন্তানকে তারা হত্যা করতেছে। আসলে আমরা সচেতন হই। অনুরূপভাবে ক্লিয়ার শ্যাম্পু, তারপরে ছোট বাচ্চাদের জন্য কিটকাট কিনি না, আমরা কিটকাট কিনি কি কিনি না? এই কিটকাটটাও ইসরায়েলের। অনুরূপভাবে ক্লোজ আপ, আমরা যেই পেস্ট ব্যবহার করি ক্লোজ আপ, এটাও ইসরায়েলি পণ্য এবং ইসরায়েল এটা হচ্ছে মূল মালিক। অনুরূপভাবে মাউন্টেন ডিউ, মেরিন্ডা, ম্যাগি লুডুস, ম্যাগি লুডুস ছাড়া অন্য কোনো লুডুস নাই, আছে না নাই? প্রত্যেকটার অন্য জিনিস আছে যেগুলো আমাদের জীবনটাকে চালাতে সাহায্য করবে, কিন্তু আমি আপনি সতর্কতা অবলম্বন না করার কারণে, একটু যত্নবান না হওয়ার কারণে আমার আপনার টাকাগুলো নিয়ে তারা মুসলমানকে হত্যা করতেছে। আসুন আমরা সচেতন হই। অনুরূপভাবে সাবানের মধ্যে লাক্স সাবান, ডাব সাবান, বাটা জুতা। হুজুর সবই তো ব্র্যান্ডের মাল বলে দিলেন, কোনটা থেকে বাঁচবো? না, হীনমূল্যতা ভোগলে চলবে না। বাটা ছাড়া অন্য কোনো জুতা বাংলাদেশে নাই, আছে না নাই? তাহলে আপনি কিসের জন্য বাটা কিনবেন? বেশি টাকা হলে অন্য কোনো জুতা কিনে ওই টাকাগুলো মসজিদ, মাদ্রাসা, এতিমদেরকে দান করে দেন, আত্মীয় স্বজনকে দান করে দেন। ওই টাকা দিয়ে আপনি ইসরায়েলকে সাহায্য করে আপনি মুসলমানকে হত্যা করবেন না। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে নেস্টলে, তারপরে হচ্ছে ইউনিলিভার কোম্পানি, ইউনিলিভারের যতগুলো পণ্য আছে সবগুলো হচ্ছে ইসরায়েলের। এবার আসুন হুইল, হুইলটা কাদের? ইসরায়েলের। একটু সতর্ক হন, একটু সতর্ক হন। যারা ক্রয় করে নিয়েছেন তারা ব্যয় করে নেবেন, ব্যবহার করে নেবেন, কিন্তু যারা এখন পর্যন্ত ক্রয় করেনি তারা সতর্ক হব এবং এই সমস্ত বিষয়গুলোকে বয়কট করব। জনসন কোম্পানি যত লোশন আছে, ছোট বাচ্চাদের সহ বড়দের যা কিছু আছে সবগুলো আমরা বর্জন করব। ফেয়ার অ্যান্ড লাভলি, মায়েরা, বোনেরা একটু সতর্ক হন, একটু যত্নবান হন। আমার আপনার এই ফেয়ার অ্যান্ড লাভলি কেনার টাকা দিয়ে ছোট্ট ছোট্ট মায়ের শিশুকে হত্যা করা হচ্ছে। ছোট্ট ছোট্ট মায়ের বুককে, ছোট্ট ছোট্ট শিশুগুলোকে কেড়ে নিয়ে মায়ের বুককে খালি করে দেওয়া হচ্ছে। আপনি কি একটু কষ্ট করতে পারবেন না? আসুন আমার মা বোনেরা সতর্ক হন, ফেয়ার অ্যান্ড লাভলি কিনবেন না। তারপরে হচ্ছে নেসক্যাফে কফি, এটাও আমরা খাবো না। আসুন আমরা সতর্ক হই, ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে সাহায্য করা বন্ধ করে দিই। সম্মানিত উপস্থিতি, ইহুদি খ্রিস্টান আমাদের বন্ধু না শত্রু? কথা বলেন, বন্ধু না শত্রু? আমাদের এই শত্রুর সাথে শত্রু আচরণ করতে হবে। তারা যেন আমাদের টাকা দিয়ে, আমাদের সম্পদ দিয়ে আমাদেরকে মারতে না পারে, এই জন্য আমাদের সতর্ক হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন বান্দার হেদায়েতের জন্য। বান্দা যখন কোরআনের সাথে সম্পৃক্ত থাকবে, বান্দা যখন কোরআনটাকে নিজের জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনটাকে আসান করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আসার জন্য চেষ্টা করে, মুজাহাদা করতে থাকে, শুধু একটু মনোনিবেশ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে আসার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে অবশ্যই হেদায়েতের রহমত এবং বরকতের রাস্তা দেখাই দিব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেদায়েতের রাস্তা দেখাই দিবেন, আমার আপনার শুধু একটু সিদ্ধান্ত গ্রহণ করতে বাকি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার পথে থাকার সিদ্ধান্ত গ্রহণ করা তৌফিক দান করে দেন। পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন। ওই রাসূলের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছিলেন। এই কোরআনকে যখন মানুষ গ্রহণ করবে না,
কোরআনকে যখন মানুষ ওভারটেক করবে, মানুষ যখন মূল্যায়ন করবে না, কোরআন অনুযায়ী যখন জিন্দেগি গঠন করবে না, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মামলার দায়ের করবে। আমার রাসূল যদি আমার আপনার বিরুদ্ধে যদি মামলার দায়ের করে, বলেন তো আমার আপনার কি বাঁচার কোনো সুযোগ থাকবে? বাঁচার কোনো সুযোগ থাকবে? আমার রাসূলের যেটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সেটা গ্রান্টেড হয়ে যাবে, সাথে সাথে কবুল হয়ে যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন ওই সমস্ত বান্দাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সেই আয়াতটাকে নোট করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন বলবেন, ইয়া রব, হে আমার মালিক, আমার উম্মতের মধ্যে এই সমস্ত মানুষেরা কোরআনকে মানে নাই, কোরআনকে ধরে নাই, সুতরাং এদের ব্যাপারে আপনি সুন্দর একটি ফায়সালা গ্রহণ করে এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেন। পড়েন না আউযুবিল্লাহ। এই সমস্ত মানুষেরা যারা কোরআনকে মানে নাই, কোরআন অনুযায়ী যারা নিজেদের জিন্দেগিটাকে গঠন করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা দায়ের করবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, বাঁচার কোনো সম্ভাবনা থাকবে না, বাঁচার কোনো রাস্তা থাকবে না। এই জন্য আমাদেরকে তওবা করা দরকার আছে না নাই? এতদিন পর্যন্ত কোরআন থেকে দূরে ছিলাম, আর এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করছি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আর কোনো দিন আমি আপনি কোরআনকে ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ইনশাআল্লাহ। সিদ্ধান্ত গ্রহণ করেন কোরআনকে ছাড়বো না, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করব। তওবা যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রাস্তা খুলে রেখেছেন। আমার বান্দা যখন তওবা করবে, আমার বান্দা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ফিরে আসতে চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে সাথে সাথে মাফ করে দিব। আমার বান্দা কত গুনাহ করেছে, বান্দার গুনার চাইতেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া সব চাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুমি যতদিন পর্যন্ত গুনাহ করেছো, এখন তুমি সিদ্ধান্ত গ্রহণ করেছো তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ফিরে এসেছো, তুমি শুধু একবার বলো আল্লাহ আমার ভুল হয়েছে, এই কথাটা শুধু একবার বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিব। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম যদি কোনো কাজে ভুল করে দিয়েছেন, কোরআন সুন্নাহ মোতাবেক যদি কোনো আমল না করতে পেরেছেন, রাসূলের কথা যদি তারা মানতে পারে নাই, আল্লাহ তাআলার বিধানকে যদি মানতে পারে নাই, সাথে সাথে সেই ভুলটা করার পরে পরক্ষণেই আল্লাহ তাআলার দরবারে তওবা করে ফিরে এসেছেন। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন করে তওবা করেছেন? হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছে একজন মুহাজির সাহাবী। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে মদিনার সাহাবী, আর সাঈদ ইবনে আব্দুর রহমান হচ্ছে মক্কার সাহাবী। মক্কার সাহাবী মদিনায় এসেছেন, আল্লাহ রাসূল জিহাদ করার জন্য ঘোষণা করেছেন সাহাবায়ে কেরাম যুদ্ধে যাবেন। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো কারণে যান নাই। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমি যেহেতু যাব যুদ্ধের ময়দানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, আর সালাবাতুল আনসারী যে কোনো কারণে যুদ্ধের ময়দানে যেতে পারবে না। সুতরাং সালাবাতুল আনসারী, হে ভাই আমার, তুমি আমার স্ত্রীকে দেখাশোনা করবা, আমার বাড়িতে দেখাশোনা করবা, আমার বাড়িতে প্রয়োজনীয় জিনিসপাতি তুমি কেনাকাটার দায়িত্ব নাও, আমি জিহাদ থেকে আসা পর্যন্ত তুমি এই দায়িত্ব গ্রহণ করো। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, ঠিক আছে সাঈদ ইবনে আব্দুর রহমান ভাই আমার, তুমি যুদ্ধে যাও, আমি তোমার বাড়ি দেখাশোনা করব।
সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি দেখাশোনা করবেন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার সালাবাতুল আনসারী তিনি একজন মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? তিনি একজন মানুষ ছিলেন। আর মানুষ মাত্রই ভুল হতে পারে, মানুষ ফেরেশতা নয়। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে একটা কুচিন্তা আসলো। কুচিন্তা আসার কারণে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটাকে ধরার জন্য এগিয়ে গেছেন, হাতটাকে ধরে ফেলেছেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবার বলতেছেন, ও সালাবাতুল আনসারী, তুমি কি আল্লাহ তাআলাকে ভয় করো না? তুমি কি ব্যভিচার করার জন্য সামনের দিকে এগোচ্ছ? তুমি কি আল্লাহ তাআলাকে ভয় করো না? শুধু এতটুকু কথা বলেছেন। এতটুকু কথা বলার যে প্রতিক্রিয়া, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে হাত ছেড়ে দিয়ে বাইরে বের হয়ে গিয়েছেন। এবার তিনি চিন্তায় পড়ে গেলেন, আমি তো ভুল করে ফেলেছি, আমি তো নিকৃষ্ট পাপী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি জবাব দিব? সাঈদ ইবনে আব্দুর রহমানকে কি জবাব দিব? আমি তো তার আমানতের খেয়ানত করলাম। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে চলে গেলেন। জঙ্গলে তিনি ঘোরাফেরা করতেছেন। সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধ থেকে ফিরে আসলেন। যুদ্ধ থেকে ফিরে আসার পরে এবার তিনি অনেক সাহাবায়ে কেরাম এই সমস্ত যারা জিহাদ করে ফিরে এসেছেন এদেরকে স্বাগতম জানানোর জন্য এসেছে। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বাড়ি গেলেন। বাড়ি গিয়ে দেখলেন যে সালাবাতুল আনসারী নাই, এবং তিনি একটি ঘটনা ঘটাইছেন। শুধু এতটুকু কাজ করেছেন যে তার স্ত্রীকে আমানত হিসেবে রেখে গিয়েছিলেন, বাড়ির দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু সে আমানতের রক্ষা করতে পারে না, শুধু হাতখানা ধরেছে তার স্ত্রীর। এতটুকু কাজ শুধু করেছে, এরপরে তাকে আর খুঁজে পাওয়া যায় না। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজার জন্য বের হয়ে গেলেন। এবার তিনি খুঁজতেছেন, খোঁজাখুঁজি করে না পেয়ে তিনি রাসূলের দরবারে চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাপ কাজ করেছে, তাকে তো খুঁজে পাওয়া যায় না। এবার তাকে খুঁজে বের করলেন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালাবাতুল আনসারী একটি মেয়ে হচ্ছে খামসানা। এই দুইজন মেয়ে, একজন মেয়ে এবং সাঈদ ইবনে আব্দুর রহমান দুইজন মিলে তাকে ধরলেন। এবার বললেন, সালাবা, তুমি ভুল করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সাঈদ ইবনে আব্দুর রহমান এই কথা বললেন। সালাবাতুল আনসারী বললেন, না না ভাই, আমি এভাবে যাব না, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না। তোমরা যদি আমাকে রাসূলের দরবারে নিয়ে যেতে চাও, আমি একজন অপরাধী হিসেবে আমাকে অপরাধী ব্যক্তিদেরকে যেভাবে বেঁধে নিয়ে যাওয়া হয়, আমাকেও সেইভাবে তোমরা বেঁধে নিয়ে যাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই হাত বেঁধে দেওয়া হলো। তার রশিটা তার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রশিটাকে ধরলেন, ধরে তিনি টেনে টেনে নিয়ে যাচ্ছেন। প্রথমে নিয়ে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, খলিফাতুল মুসলিমিন, এই সাহাবাটি ভুল করে ফেলেছে, এর তওবা হবে কিনা, আল্লাহ তাআলা মাফ করবে কিনা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক রাগের মানুষ ছিলেন। তিনি বললেন, না না, এই ব্যক্তিকে ক্ষমা করা হবে না, একে তুমি নিয়ে যাও, আল্লাহ তাআলা একে মাফ করবেন না, ক্ষমা করবে না, একে আমার দরবার থেকে বের করে দাও। তারপর চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গিয়ে বলা হলো, সালাবা এই ভুল কাজ করেছে। সালাবা বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমি ভুল কাজ করেছি, আমি ভুল কাজ করার কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কি করবে না, এই কথা বললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আপনাকে মাফ করা হবে না, আপনি চলে যান। এরপরে তিনি চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও বললেন, না না, তোমাকে ক্ষমা করা হবে না, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। এরপরে তিনি লাঞ্ছনিত হয়ে রাসূলের দরবারে চলে গেলেন, হয়তো আমার রাসূল আমাকে মাফ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন যাওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ ঘটনা শুনে তিনি বললেন, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। এরপরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবার থেকে বের হয়ে গেলেন। তার মেয়ে খামসানা বললেন, বাবা তুমি অপরাধী,
তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি এখান থেকে চলে যাও। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা না করবেন আমি আপনারা মেয়ে হিসেবে কোনো পরিচয় দিতে পারবো না, আমাকে লজ্জা লাগে, আপনি চলে যান এখান থেকে। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে এবার আয়াত নাযিল করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠালেন আল্লাহ রাসূলের দরবারে। আল্লাহ রাসূলকে বলতে পাঠাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান জমিন আপনি বানাইছেন নাকি আল্লাহ তাআলা বানাইছেন? আল্লাহ রাসূল বললেন, আমার আল্লাহ তাআলা বানাইছেন। এরপরে বললেন, সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন কে, আপনি নাকি আমি? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে বললেন, তিনি বললেন, মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন, আমি বানাই নাই। এরপরে ফেরেশতা বললেন, যে আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, যে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে বানাইছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাতুল আনসারীকে ক্ষমা করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, তোমরা সাহাবাতুল আনসারীকে ধরে নিয়ে আসো, তাকে সুসংবাদ দিয়ে দাও। এবার সাহাবায়ে কেরামের মধ্যে থেকে হযরত ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে একদিকে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিকে গেলেন। গিয়ে খুঁজে সাহাবাতুল আনসারীকে পাওয়া গেল। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে তাকে খুশির সংবাদ দিয়ে দিলেন, ও সাহাবা, তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তিনি রাসূলের প্রতি রাগ করেন নাই, তিনি রাগান্বিত হন নাই। তিনি তখন পর্যন্ত খবর নিলেন, বলো এই সংবাদ দিল আলহামদুলিল্লাহ, বলো তো দেখি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন। কি তাদের মহব্বত ছিল, কি তাদের ভালোবাসা ছিল আমার রাসূলের প্রতি। সম্মানিত উপস্থিত, তারাও ছিলেন উম্মত, আমরাও উম্মত, কিন্তু তাদের মধ্যে আর আমাদের মধ্যে কত পার্থক্য দেখেন। তারা নিজেদের জীবনকে বিলায় দিয়েছে, এত লাঞ্ছিত হওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার দরবার থেকে বের করে দিলেন। তারপরে তিনি রাগান্বিত হন নাই, তিনি জিজ্ঞাসা করেছেন আমার রাসূল কেমন আছে। সম্মানিত উপস্থিতি, এরপরে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হচ্ছে। এবার তিনি চলে আসতেছেন, রওনা হয়েছে রাতের বেলায়। আস্তে আস্তে ফজর হয়ে গেল। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সময় উপস্থিত হয়েছে মসজিদ নববীতে। আল্লাহ রাসূল নামাজের মধ্যে আছেন, নামাজের মধ্যে আয়াত তিলাওয়াত করতেছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াতগুলো দিয়ে তিনি নামাজ আদায় করতেছেন। আর এদিকে সাহাবা এবং সাহাবায়ে কেরাম কয়েকজন ছিলেন, তারা এসে নামাজে দাঁড়িয়েছেন। এই আয়াত শুনতে দেরি সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে লুটিয়ে পড়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সাহাবা তিনি যখন জমিনে লুটিয়ে পড়লেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, নামাজ সম্পূর্ণ করলেন। নামাজ সম্পূর্ণ করার পরে তিনি ফিরে নামাজের শেষের দিকে আসলেন, কে যেন পড়ে গেছে, আওয়াজ হয়েছে। এবার সালমান ফারসিকে বলা হলো, দেখো তো কে পড়েছে এটা। তিনি বললেন সাহাবা। এরপরে বলা হলো তার মাথায় মুখে পানি ছিটায় দাও। সালমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবা তো মৃত্যুবরণ করেছে। তার মৃত্যুর কথা ছড়িয়ে পড়ল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চলে এসেছেন। নার্সার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার পিতাকে মাফ করেন নাই, আমি তো আমার বাবাকে বলেছিলাম, বাবা তুমি চলে যাও এখান থেকে, যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা না করবেন ততদিন পর্যন্ত আপনাকে আমি দেখতে চাই না, আপনি আমাকে দেখার জন্য কোনো কথা বলবেন না, ততদিন পর্যন্ত আমি মেয়ে হিসেবে আপনার পরিচয় দিতে লজ্জাবোধ করব। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো এখনও ক্ষমা প্রাপ্ত হয়েছেন, আমার বাবা তো দুনিয়া থেকে চলে গেলেন। এই কথা বলে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন, ছোট্ট মেয়ে কান্না করতেছেন, তার বাবা হারিয়ে গেল। খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না শুনে, তার কান্না দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খামসানা তুমি চুপ করো। সারা পৃথিবীর মানুষের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য যাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন, ওই রহমাতুল লিল আলামিন যদি তোমার পিতা হয়ে যায়, বলো তো তোমার কেমন লাগবে? খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে
কথাটা শুনলেন, শোনার পরে আরো কান্না শুরু করে দিলেন, খুশিতে কান্না শুরু করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার পিতা হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার পিতা হয়ে যান আর মা ফাতেমা যদি আমার বোন হয়ে যায়, ফাতেমা যদি আমার বোন হয়ে যায়, তাহলে এর চাইতে খুশির আর দুনিয়াতে কিছু হতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমাদের শিক্ষার বিষয় আছে যে আমাদের মা বোনেরা ওই সময় খামসানা ছোট্ট মেয়ে, তারা নিজের বাবাকে ত্যাগ করেছে, বাবা গুনাহ করার কারণে, বাবা অপরাধী হওয়ার কারণে তার বাবাকে ত্যাগ করে দিয়েছেন। আজকে আমি আপনি সেই সাহাবায়ে কেরামের জিন্দেগি ঘটনা শুনি, কোরআনের কথা শুনি, কিন্তু আমরা সেরকম করে নিজেদের জীবনটাকে বাস্তবায়ন করতে পারতেছি না। আমাদেরকেও সেরকম করে জীবনটাকে পরিচালনা করা দরকার, জীবনটাকে গঠন করা দরকার। সাহাবায়ে কেরাম যেমন করে জীবন গঠন করেছিলেন, সাহাবায়ে কেরাম নরম ছিলেন, সাহাবায়ে কেরাম নরম ছিলেন। আবার কোরআন সুন্নাহর বাইরে কেউ যদি চলে যেতেন তাহলে তিনি গরম হয়ে যেতেন। আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন সারা পৃথিবীর মধ্যে, সমস্ত মানুষের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন দয়াবান, তিনি হচ্ছে আর হাম উম্মতি। আমরা জুম্মার বয়ানে, জুম্মার খুতবার সময় কথাটা শুনি, আর হাম উম্মতি, আমার আবু বকর, আমার পরে আবু বকর হচ্ছে দুনিয়ার সবচাইতে বেশি নরম দিলের মানুষ। পড়েন সুবহানাল্লাহ। এই নরম দিলের মানুষ, সমস্ত মানুষের জন্য নরম দিলের মানুষ, কিন্তু কোরআন সুন্নাহর বাইরে যখন চলে যেত কেউ, তখন ওই নরম মানুষটা সবচাইতে গরম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবচাইতে নরম ছিলেন, কিন্তু যখন কোরআন সুন্নাহর বাইরে কেউ চলে যেতেন তখন তারা আসাদুল কুফার আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। সম্মানিত উপস্থিতি, আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যেমন নরম দিলের মানুষ ছিলেন, তারা কোরআন সুন্নাহর বাইরে কেউ যদি আমল করতো তারা সবচাইতে বেশি শক্তিশালী হয়ে যেতেন এবং সবচাইতে বেশি রাগান্বিত হয়ে যেতেন, সবচাইতে বেশি কড়া মানুষ হয়ে যেতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনার আমলে, তিনার শাসন আমলে তিনি বলেছিলেন যে আমার এই শাসন আমলে যদি কেউ এটি ছাগলের রশিরও কেউ যদি যাকাতের অস্বীকার করে তাহলে তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ফিনহাস নামক একজন ইহুদিকে দাওয়াত দিতে গেলেন। তাকে দাওয়াত দিতে গিয়ে বললেন, ফিনহাস, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, ইসলাম গ্রহণ করো, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্যবাদী নবী, তিনি আমাদের জন্য দুনিয়া আখিরাত উভয় জাহানের জন্য একটি ধর্ম নিয়ে এসেছেন, সেই ধর্মটাকে তোমরা গ্রহণ করো। ফিনহাস বললেন, এই ধর্ম আমি গ্রহণ করতে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, এই ধর্ম তুমি গ্রহণ করো, এই ধর্ম গ্রহণ করো। যাকাত ফরজ হয়ে গেলে তুমি যাকাত আদায় করো, আল্লাহ তাআলাকে ঋণ দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে এর চাইতে বেশি গুণে দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার ফিনহাস ইহুদি বললেন, ও আবু বকর, জানতে পেরেছি, বুঝতে পেরেছি তোমার আল্লাহ তাআলার ঋণ চাই, তোমার আল্লাহ তাআলার ঋণ চাই, এর মানে হলো তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাইতে গরিব। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ গরিব? আল্লাহ তাআলা যে ঋণ চান, এটাকে আল্লাহ তাআলা গরিব হওয়ার আলামত? আমরা যে মসজিদ বানাই, এই মসজিদটা আমাদের সমাজের মানুষের টাকা দিয়ে বানান। আল্লাহ তাআলা কি ইচ্ছা করলে আল্লাহ তাআলা টাকা দিয়ে বানাতে পারতেন না? আল্লাহ তাআলা নিজেই বানানোর ব্যবস্থা করতে পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে জান্নাতি বানাবেন, জান্নাতি বানার উপযুক্ত মানুষকে বানাবেন, এই জন্য মানুষের টাকা দিয়ে আল্লাহ তাআলা মসজিদ বানান। সম্মানিত উপস্থিতি, ফিনহাস বললেন, বুঝতে পেরেছি তোমার আল্লাহ তাআলা হচ্ছে আমাদের চাইতে গরিব, গরিব যদি না হয় কিসের জন্য আমাদের কাছে ঋণ চাইবে? এবার ফিনহাস এ কথা বলতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন সবচাইতে নরম সাহাবী, তিনি সাথে সাথে রাগান্বিত হয়ে ফিনহাসকে একটা কড়া কোষে চড় মারলেন। কি মারলেন? চড় মারলেন। ফিনহাস এবার চড় খাওয়ার পরে এবার তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমি একজন এত বড় নেতা, তারপর আবু বকর আমাকে মারলো এভাবে। এবার তিনি আবু বকরকে জবাব না দিতে পেরে তিনি রাসূলের দরবারে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আমাকে এরকম করে মেরেছে। আল্লাহ রাসূল বললেন, না না, আমার আবু বকর মারতে পারে না,
আমার আবু বকর হচ্ছে আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমার আবু বকর মতো দয়াশীল মানুষ দুনিয়াতে নাই, এই আবু বকর মারতে পারে না। তুমি হয়তো ভুল করতেছো, তুমি হয়তো অন্য নামটা বলতে গিয়ে আবু বকর নাম বলেছো, আবু বকর মারতে পারে না। ফিনহাস বলছে না ইয়া রাসূলুল্লাহ, আবু বকর মেরেছে। আবু বকরকে নিয়ে আসা হলো, আবু বকর তুমি কি মেরেছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি মেরেছি। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, তুমি কিসের জন্য মারলা? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রশ্ন করলেন, কিসের জন্য তুমি মারলা তাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে জিজ্ঞাসা করেন কিসের জন্য আমি তাকে মেরেছি। ফিনহাসকে জিজ্ঞাসা করা হলো, কিসের জন্য তোমাকে মেরেছে? ফিনহাস বলছে, কোনো কারণ নাই, কারণ ছাড়াই আমাকে কোষে চড় মেরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকরকে সত্যায়ন করবেন নাকি ফিনহাসকে ইহুদিকে সত্যায়ন করবেন? দলিল তো কারো পক্ষে নাই। আবু বকরের কাছেও দলিল নাই, ফিনহাসের কাছেও দলিল নাই। এবার আবু বকর ছিলেন সত্যবাদী। আবু বকরের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বুঝিয়ে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আয়াত নাজিল করে দিয়ে বললেন যে লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। যে আবু বকর এমনি মারে নাই, আবু বকর ছিলেন নরম। কিন্তু আবু বকর যখন শুনলেন যে ওই ফিনহাস আল্লাহ তাআলাকে গরিব বলেছেন, আল্লাহ তাআলাকে ফকির বলেছেন, আল্লাহ তাআলা ঋণ চাওয়ার কারণে, এই কথা শুনে আমার আবু বকর থামতে পারে নাই, আমার আবু বকর কষা আঘাত মেরেছেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরাও নরম মানুষ, আলেম ওলামা নরম মানুষ। এই আলেম ওলামাকে নরম করলে দুনিয়া কিন্তু গরম হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? আলেম ওলামাকে যদি গরম করা হয়, আলেম ওলামা কিন্তু কারোর দিকে তাকাবেন না, একজনের দিকে তাকাবেন, তিনি কে? আল্লাহ তাআলা। তার দিকে তাকায় দুনিয়ার কারোর দিকে তাকাবেন না, গদিকে উল্টাই দিতে পারেন। কথা বল ঠিক কিনা? এই জন্য ওলামায়ে কেরামকে গরম করবেন না। ওলামায়ে কেরামকে গরম করলে খবর আছে, ওলামায়ে কেরামকে গরম করলে সমস্যা আছে। ওলামায়ে কেরাম হচ্ছে নরম মানুষ, তারা কোরআন সুন্নাহ মোতাবেক চলতে চায়, কোরআন সুন্নাহকে সমাজে বাস্তবায়ন করতে চায়। তারা কারো কাছে আইলে পা দিতে চাই না, পা দিতে যান না। সম্মানিত উপস্থিতি, আমি যতটুকু আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সম্পর্কে বুঝে আমাদের আমল করা তৌফিক দান করে দেন। পড়েন আল্লাহুম্মা আমিন।